আমরা জানি 1985 সালের 12 এপ্রিল ভারতের উগ্র সাম্প্রদায়িকতাবাদী পদ্মপাল চোপড়া ও শীতল সিং পুরো কোরআনের কপি এবং অনুবাদ বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিটে বলা হয়েছিল কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির মুশরিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা দেওয়া হচ্ছে। এই আয়াতের ফলে একটা সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে। এই মর্মে কোরআন বাজেয়াপ্তের জন্য আবেদন করা হয় এবং তৎকালীন রাজ্য সরকারের কাছে এই রিট দাঙ্গার জন্য যে প্রতিহত করার কথা ছিল এই মর্মে একটি আবেদন করা হয়। সেই আবেদনের ফলে বিশেষ পদ্মা খাস্তগীর নামে একজন বিচারক এই রিটটি 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট করার জন্য রাজ্য সরকারের নিকট নির্দেশ দেওয়া বিশ্বের প্রতিবাদ। তারই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশে এই প্রতিবাদের সুর তুলি। 10ই মে শুক্রবার তৎকালীন 1985 সালে ঢাকাতে লাঠিচার্জ হয় বায়তুল মোকাররমে। রাজশাহী মহানগরীতে 10ই মে শুক্রবার এর প্রতিবাদে নামলে সেখানে লাঠিচার্জ করা হয়। আমি তখন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। 11ই মে এখানে প্রোগ্রাম হবে, আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই কিছু ঘটবে। বিকালের গাড়িতে এসে আলিয়া মাদ্রাসায় আসলাম। আসার পরে দায়িত্বশীলকে খোঁজ করে দেখলাম যে নাই, ওখানে আছে গন্ডগোল। এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের তৎকালীন জেলা আমির জনাব রফিকুল ইসলাম সাহেব, তিনি ময়দানে ছিলেন। সম্মানিত উপস্থিতি, গুলি শুরু হলো। গুলি শুরু হওয়ার কোনো কথা ছিল না। সে সময় ছিল এক স্বৈরাচার যেমন দিল্লিতে আছে, তখনকার স্বৈরাচারের নাম ছিল আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ। এই স্বৈরাচারের দশর ডিসি এসপি সেই দিন বলল যে এই প্রোগ্রাম হবে না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে ডেকে বলে দেওয়া হলো প্রোগ্রাম হবে না, অন 44 জারি করা হলো। চারিদিক থেকে ছাত্র জনতা আসতে থাকলো, প্রতিবাদ শুরু হলো। শেষ পর্যন্ত আমাদের ফকিরপাড়া মসজিদের ইমাম কারি সাহেব উনি বললেন যে ঠিক আছে, সভা হবে না, একটু মোনাজাত করার সুযোগ দেন, আমরা চলে যাচ্ছি, এখান থেকে আর সভা হবে না। সেই তৎকালীন ম্যাজিস্ট্রেট অহিরুজ্জামান মোল্লা বললেন যে মোনাজাত তো দূরের কথা, একটি কথাও বলা যাবে না। ছাত্র জনতা ফুঁসে উঠল এবং এর প্রতিবাদ করলো। গুলি চালানো হলো, 100 কত রাউন্ড গুলি সেদিন চালানো হয়েছিল। এবং সেই গুলির ফলে আমরা শুনেছি যে 8 জন ভাইকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় হতে হলো। আব্দুল মতিন, শীষ মোহাম্মদ, রাশিদুল হক, সেলিম অষ্টম শ্রেণী, শাহাবুদ্দিন, আলতাফ হোসেন সবুর কৃষক, মুক্তার হোসেন রিক্সাওয়ালা, নজরুল ইসলাম রেল শ্রমিক। তার সাথে আহত হলো 50 জন। এই ছিল আমাদের 11ই মের ঘটনা। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি তেলাওয়াতের কিতাব হতো তাহলে এই অবস্থা হতো না। কিন্তু কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন চলার পথ। এই কোরআনের উপর হাত তুলেছিল, যার কারণে ঈমানওয়ালা মানুষ আমরা সেই দিন প্রতিবাদ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এই কোরআন অবমাননা আজকেও পৃথিবীর বিভিন্ন জায়গায় শুনতে পাই, আমরা দেখতে পাই এটা হচ্ছে। সেই সময় একটি কথা মনে পড়ে, সব রাজনৈতিক দলদের দায়িত্বশীলদেরকে পৌরসভায় ডাকা হয়েছিল। যারা যারা ইসলামের বিপরীতপন্থী, যারা সমাজতন্ত্র চায়, তারা বলেছিলেন যে আমরা কোরআন নিয়ে রাজনীতি করতে চাই না। সেই দিন আমরা আন্দোলন করতে পারি নাই, একটা মৌন মিছিল করেছিলাম এবং একদিন হরতাল দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, যে এই কোরআন আজকে আমাদের কাছে উপস্থিত, এই কোরআনের কথা বলতে গিয়ে জামাত ইসলামের 8 জন দায়িত্বশীলকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে।
আমাদেরকে গুম হতে হচ্ছে, আইনা ভরে যেতে হয়।